নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে থাকার জন্য। বন্ধুরা, নতুন বছর এসে গেছে। নতুন বছর আপনাদের ভালো কাটুক। তাই এই নতুন বছরে ভালো থাকার জন্য বিশেষ কিছু টোটকা যদি অবলম্বন করা যায়, আমাদের মনে হয় আমাদের বছরটা খুব সুখে কাটবে, খুব ভালো কাটবে, খুব হ্যাপি হব আমরা। তাই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সেই ছোট্ট টোটকাটি জেনে নিন, যে টোটকাটি আপনার কোনো খরচা হবে না। আপনি একদম কোনো রকম কোনো কষ্ট না করে এই টোটকাটা অতি সহজেই করতে পারবেন। সেই টোটকাটা আপনারা জানতে থাকুন ভিডিওর সঙ্গে থেকে। যে ছোট্ট টোটকাটি আপনারা যদি করেন আপনাদের জন্য খুব ভালো হবে এবং সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। প্রত্যেকটা রাশির জন্য ছোট্ট ছোট্ট টোটকা। 2024 নতুন বছর। 2024-এ কোন রাশির জন্য কোন রং শুভ? রঙের ওপর আমাদের শরীরে বিশেষ প্রভাব পড়ে। তাই জ্যোতিষমতে কোন রাশির জন্য কোন রং শুভ সেইটা জানতে আজকে এই ভিডিও। জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত 12টি রাশির মধ্যে প্রতিটি রাশির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই সঙ্গে প্রতিটি রাশির জন্য আলাদা ভাগ্যবান রং বিবেচনা করে জ্যোতিষশাস্ত্র। রঙের ওপর ভিত্তি করে জীবনের শুভ অশুভ দিকগুলো বিবেচনা করা হয়। তাই কয়েকদিন পরই যে আমাদের নতুন বছর শুরু হয়ে গেছে, সেই নতুন বছরে আমরা যে পদার্পণ করেছি, সেই জন্য আমাদের আজকের এই ভিডিও। নতুন বছরে 12টি রাশির শুভ রং কী হতে পারে এবার দেখে নিন এক নজরে। তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। আগামী নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হবে সাদা এবং হালকা হলুদ। এই সাদা এবং হালকা হলুদ রঙটি যদি তুলা রাশির জাতক জাতিকারা ব্যবহার করেন, আপনাদের জন্য খুব সুখের হবে এই নতুন বছরটা। জীবনে সুখ শান্তি আসবে, সমস্ত বাধা বিঘ্ন কাটবে। তাই তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই সাদা এবং হালকা হলুদ রং ব্যবহার করুন এই নতুন 2024-এ। এবারে এলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই এই মঙ্গল গ্রহ যখন আসন্ন এই নতুন বছরে এই রাশির জাতকদের শুভ রং হবে লাল। লাল রং প্রেম, শক্তি এবং উর্বরতার প্রতীক। এই রং মেষ রাশির জাতকদের যে কোনো কাজে সফলতা অর্জন করতে সাহায্য করবে। তাই বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকা ব্যক্তিরা অবশ্যই লাল রংটাকে ব্যবহার করুন এই 2024-এর জন্য। আপনাদের সমস্ত রকমের দিক থেকে শুভ ফল পাবেন। কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। কর্কট রাশির জাতকদের জন্য নতুন বছরে শুভ রং হবে সাদা। এই রং কোনো যদি পোশাক পরতে পারেন, সাদা রঙের পোশাক পরুন বা সাদা রঙের রুমাল ব্যবহার করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে যদি তারা সাদা রং ব্যবহার করে থাকে। এবারে আসছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো গাঢ় সবুজ। এটি জ্যোতিষশাস্ত্র অনুসারে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এছাড়াও নীল রং ব্যবহার করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। যদি করে থাকেন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনাদের জীবন সুখের হবে, শান্তির হবে। এবারে আসছি বৃশ্চিক রাশি। মঙ্গল গ্রহ এই রাশির অধিপতি। এই জন্য এই রাশির জাতকদের জন্য নতুন বছরে লাল এবং মেরুন রং খুবই শুভ। এই শুভ রং আপনারা যদি ব্যবহার করে থাকেন, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনি পারবেন এবং আপনাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আপনাদের জন্য যে রঙটি শুভ
লাল এবং মেরুন, সেই রঙগুলি আপনারা ব্যবহার করুন। আপনারা এই রঙের জামা পরতে পারেন, প্যান্ট পরতে পারেন বা যে কোনো কিছু, রুমাল ব্যবহার করতে পারেন। মোট কথা এই রঙটা যেন আপনাদের শরীরের সঙ্গে সবসময় লেগে থাকে, তবে কিন্তু আপনাদের জীবন কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। এবারে আসছি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। আগামী এই নতুন যে বছর পড়ছে 2024-এ, এই নতুন বছরের শুভ রং হবে আপনার জন্য সাদা ও হালকা নীল। বৃষ রাশির জাতক জাতিকারা সাদা রং আপনারা ব্যবহার করুন কিংবা হালকা নীল রংটা ব্যবহার করুন, আপনাদের জন্য খুবই শুভ হবে। এই নতুন বছরে আপনাদের সুখ দেবে, শান্তি দেবে। আপনারা যে কোনো রকমভাবে এই রং দুটো ব্যবহার করার চেষ্টা করুন, আপনাদের জন্য খুবই ভালো হবে নতুন বছর। এবারে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন রং শুভ হতে চলেছে? কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি। এই রাশির শুভ রং হলো কালো বা গাঢ় নীল। কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই কালো বা গাঢ় নীল রংটাকে ব্যবহার করুন, আপনাদের জন্য অনেক উপকৃত হবে এবং আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কাটবে, আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। 2024 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হবে গাঢ় লাল রং, কমলা রং, হলুদ রং এবং সোনালী রং। বন্ধুরা, এই চারটে রং লাল, গাঢ় লাল, কমলা, হলুদ এবং সোনালী, এই চারটে রঙের মধ্যে যে কোনো আপনার যেটা সম্ভব হবে আপনারা সেই রঙটা অবশ্যই ব্যবহার করুন। আপনারা পোশাক পরুন, আপনারা রুমাল রাখুন বা যে কোনো রকমভাবে যে কোনো একটা রং যেন আপনারা আপনাদের শরীরের সঙ্গে রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক উপকার আপনারা জীবনে পেয়ে থাকবেন। সেই সঙ্গে ভক্তি ও নিষ্ঠা সহকারে সূর্য দেবতার পুজো করুন, অনেক শুভ ফল আপনারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই এই টোটকাটি করে থাকুন। এবার আসছি মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতির শুভ রং হলো হলুদ। আগামী বছর হলুদ রং ব্যবহার করুন। মীন রাশির জাতক জাতিকাদের জীবন হবে মঙ্গলময় এবং সুখময়। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই হলুদ রঙের পোশাক পরুন, আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কাটবে। এবারে আসছি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। নতুন বছরে আপনাদের জন্য যে রঙটি শুভ হচ্ছে সেই রঙটি হলো সবুজ রং। এই রং বুদ্ধি, হৃদয় এবং মনে ইতিবাচক বোধ জাগ্রত করে। সেই জন্য মিথুন রাশির জাতকদের জন্য এই রঙটি অত্যন্ত শুভ। আপনাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক সমস্ত কিছু খুবই সুন্দরভাবে কাটবে। আপনারা যদি আপনাদের শুভ রং সবুজ রঙটা ব্যবহার করে থাকেন, তাই বন্ধুরা আপনারা অবশ্যই সবুজ রঙের পোশাক ব্যবহার করার চেষ্টা করুন, আপনাদের জন্য খুবই ভালো হবে। এবারে আসছি ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 2024 সালে বৃহস্পতির প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো হলুদ। যতটা সম্ভব বন্ধুরা আপনারা হলুদ রংটাকে ব্যবহার করার চেষ্টা করুন। ধনু রাশির জাতক জাতিকারা আগামী নতুন বছর, এই নতুন বছরে আপনারা অনেক ভালো থাকবেন। 2024 সাল আপনাদের সুন্দর জীবন দেবে, তাই আপনারা আপনাদের যে শুভ রং হলুদ রংটাকে ব্যবহার করার চেষ্টা করুন। এবারে আসছি মকর রাশি। মকর রাশির অধিপতি হলো শনি। এই রাশির শুভ রং হবে কালো বা গাঢ় নীল এবং মেরুন। এই রঙগুলো আপনারা ব্যবহার করুন, আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের জীবন পাল্টে যাবে। বন্ধুরা অবশ্যই এই নিয়ম মেনে আপনারা যদি চলতে পারেন, আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে এবং আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আবার আসবো আরও নতুন কিছু টোটকা বা বিষয় নিয়ে, যাতে করে আপনাদের জীবনে আমি কিছুটা হলেও সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টায় আজকের আমার ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে